কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। এই কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টে হয়েছে নতুন একটি রিসোর্ট। একদম রুম থেকে পাওয়া যায় লেকের অসাধারণ একটা ভিউ। আর কটেজের ছাদটাও অনেক সুন্দর, যেখানে বসে আপনি লেকের ভিউ দেখতে দেখতে লাঞ্চ কিংবা ডিনার করতে পারবেন। সো এই রিসোর্টে যাওয়া আসা এবং থাকা খাওয়ার সব ডিটেলস নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো চলুন দেরি না করে শুরু করা যাক। রিসোর্টটিতে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রাঙামাটি শহরের দোয়েল চত্বরে। আমরা ঢাকার আবদুল্লাপুর থেকে এই এভারগ্রিন বাসে করে চলে আসি রাঙামাটি। ঢাকা থেকে রাঙামাটি আসার এভারগ্রিনের এই এসি বাসের ভাড়া হলো 1200 টাকা। কিন্তু দুঃখের ব্যাপার হলো এর ভেতরে খুব একটা এসি বাসের মতো সেটআপও ছিল না, আবার এর এসির সার্ভিসটাও খুব ভালো ছিল না। সো খুব গরম না থাকলে নন এসি বাসই প্রেফারেবল হবে। সো এই বাসে করে আমরা সকাল সকাল চলে আসি রাঙামাটির দোয়েল চত্বরে। রাঙামাটির দোয়েল চত্বরে নেমে আমরা একটু ফ্রেশ হই আর নাস্তা করে নিই। দোয়েল চত্বরে সেখানেই এই রেস্টুরেন্ট থেকে আমরা কোনো রকম একটা নাস্তা করি। এরপরেই আমরা আমাদের রিসোর্টে চলে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করি। এই দোয়েল চত্বর থেকে রাঙামাটি লাভ পয়েন্টের সেই রিসোর্টে যেতে হলে খরচ পড়বে সিএনজি প্রতি 350 থেকে 400 টাকা। সকাল সকাল আমরা রাঙামাটির পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে যেতে থাকি। আমাদের রিসোর্টের লোকেশন হচ্ছে কাপ্তাই লাভ পয়েন্ট পার হয়ে আর একটু সামনে, তাই আমরা আসাম বস্তি হয়ে কাপ্তাই লাভ পয়েন্ট পার হয়ে যাব রিসোর্টে, এবং প্রায় আধা ঘন্টা যাওয়ার পরই আমরা পৌঁছে যাই কাপ্তাই লাভ পয়েন্টে। আর সকাল সকাল সূর্যোদয়ের পর এই ভিউটা দেখার জন্য আমরা সেখানে একটু দাঁড়াই, এবং বলতেই হবে সকাল সকাল লেকের এবং সূর্যোদয়ের এই সুন্দর ভিউ দেখে আমাদের মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। তার একটু পরেই আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, রিজং হাইট রিসোর্টের এন্ট্রি পয়েন্ট। রিসোর্টে ঢুকতেই চোখে পড়বে তাদের সুন্দর একটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টে দাঁড়ালেই আপনি সকাল সকাল কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিউ পাবেন। একটু আগে লাভ পয়েন্ট থেকে আমরা কাপ্তাই লেকের যে ভিউ পাই, অলমোস্ট সিমিলার ভিউই আমরা পাচ্ছি এই রিসোর্টের রেস্টুরেন্ট থেকে। রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। আমরা যখন রিসোর্টে পৌঁছাই তখন মাত্র 8টার মতো বাজে, তাই এই 4 ঘন্টা কিভাবে কাটাবো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তবে সেখানে বসে আমাদের টাইম কাটাতে খুব একটা খারাপ লাগেনি। কিছুক্ষণ পরই আমাদেরকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা কাপ্তাই লেকের সুন্দর ভিউটা এনজয় করতে থাকি। 11টার দিকেই আমরা জানতে পারি যে আমাদের রুমের গেস্টরা চেক আউট করে ফেলেছে। সো আমরাও চেক ইনের জন্য রেডি হচ্ছিলাম, এবং প্রায় 11:30টার দিকে আমরা আমাদের রুমে চেক ইন করি। আর এই হচ্ছে তাদের কাপল কটেজ, যেখানে রয়েছে ভেতরে একটা বেড, এবং এই বেড থেকে সরাসরি কাপ্তাই লেকের ইনফিনিটি ভিউ পাওয়া যায়। আর কটেজের সামনে রয়েছে একটা ছোট্ট প্রাইভেট পুল। আর রুমের ভেতর একটা সোফা কাম বেড দেওয়া হয়েছে। যদি এই রুমে 3 জন বা 4 জন থাকতে চান, সেই ক্ষেত্রে এই সোফাটাকে বেডে কনভার্ট করে থাকতে পারবেন। আর এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট মনে হয়েছে আমাদের কাছে, তবে ওভারঅল নিট অ্যান্ড ক্লিন ছিল। এবার চলুন আমরা আমাদের কটেজের ছাদ থেকে ঘুরে আসি, কারণ আমি মনে করি এই রিসোর্টের বা এই কটেজের ছাদটাও বেশ ইন্টারেস্টিং। ছাদে সুন্দর চেয়ার এবং টেবিল ছিল, আর সুন্দর সবুজ গালিচা ছিল। সো এই ছাদে বসে কাপ্তাই লেকের ভিউ দেখে দেখে টাইম স্পেন্ড করাটাও আমাদের বেশ ভালো লাগে। এরপর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নেই আর ফ্রেশ হই। এর মধ্যেই আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়।
তাই আমরা আবার উপরে তাদের রেস্টুরেন্টে চলে যাই আমাদের লাঞ্চ করার জন্য। আমরা বেশ কিছু আইটেম নেই তাদের রেস্টুরেন্ট থেকে, মাছ ভর্তা, আবার রুই মাছের একটা আইটেম, চিকেন লাক্সু একটা পাহাড়ি আইটেম, আর চাপিলা ফ্রাই। এই সব কিছু মিলিয়ে আমরা ভাত দিয়ে বেশ ভালো একটা লাঞ্চ করি। লাঞ্চ শেষ করে আমরা একটু রিল্যাক্স করি, রিসোর্টটা একটু ঘুরে দেখি আর বিভিন্ন পয়েন্টে গিয়ে ছবি তুলি। এর মধ্যেই বিকেল হয়ে যায় আর আমরা প্ল্যান করি এবার আমরা তাদের আনলিমিটেড ফ্রি কায়াকিং করব। সো এইখানে মজার ব্যাপার হলো রিসোর্টের কটেজগুলো একটু উপরে এবং লেক হচ্ছে নিচে। সো কাইন্ড অফ একটা মিনি হাইক করে নিচে নেমে সেখানে যে কায়াকিং করতে হয়। কায়াকিংয়ের জন্য সেখানে বেশ কয়েকটা বোট ছিল আর আমরা হচ্ছে প্রায় 2-3 বার করে রাউন্ড দিয়ে আসি এবং বলতেই হবে এই কাপ্তাই লেকের কায়াকিংটা অনেক বেশি মজা ছিল। আর কায়াকিং করতে করতে আমরা লেক এবং পুরো রিসোর্টের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। এভাবেই কায়াকিং শেষ করে আমরা আবার আমাদের রিসোর্টে চলে আসি। সন্ধ্যার সময়টা আমরা একটু টাইম স্পেন্ড করি রিসোর্টের কটেজের ছাদে, একটু চারপাশটা ঘুরে দেখি। আর এভাবেই আমাদের ডিনারের টাইম হয়ে যায়। আমরা ডিনারের অর্ডার আগেই করে রেখেছিলাম বারবিকিউ সাথে তাদের পরোটা, সালাদ এবং ড্রিঙ্কস ছিল। তাদের এই প্যাকেজের প্রাইস জন প্রতি 550 টাকা করে ছিল। প্রাইসটা আমাদের কাছে একটু বেশি মনে হয়, তাই আমরা আলাদা করে 250 টাকা করে বারবিকিউ চিকেন নেই কোয়ার্টার এবং এর সাথে প্রয়োজন অনুযায়ী পরোটা নেই। আর বলতেই হবে পাহাড়ের এই জায়গায় আমরা এত ভালো বারবিকিউ এক্সপেক্ট করি নাই। ওভারঅল পরোটা, বারবিকিউ এবং তাদের সস এই সব কিছু মিলে আমাদের ডিনারটাও বেশ ভালো হয়। চাইলে আপনারা কটেজের ছাদে বসেও ডিনার করতে পারবেন। কাপল হলে আমার রিকমেন্ডেশন থাকবে কটেজের ছাদে বসেই প্রাইভেট একটা ভাইব নিয়ে এই ডিনার করা। এরপর আমরাও রিসোর্টের ছাদে বসে বেশ অনেকটা সময় কাটাই। এরপর বেশ সুন্দর একটা ঘুম দিয়ে সকাল 9টার দিকে উঠি। আর একটু আগে উঠতে পারলে আমরা হয়তো সূর্যোদয়ের খুব সুন্দর একটা ভিউ পেতাম। তারপরও যখন ঘুম ভাঙে তখন আমরা ছাদ থেকে এবং রিসোর্টের কটেজ থেকে খুব সুন্দর লেকের ভিউ পাচ্ছিলাম। তাই আমরা এবার আমাদের ব্রেকফাস্ট এই ছাদে বসেই করার প্ল্যান করি। তাই আমরা তাদেরকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাদে সার্ভ করার জন্য বলি এবং কিছুক্ষণ পরেই তারা আমাদের ব্রেকফাস্ট ছাদে সার্ভ করে দিয়ে যায় এবং ব্রেকফাস্টের আইটেমগুলো দেখে আমাদের ভালোই লাগে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু ছিল পরোটা, ডিম ভাজি, হালুয়া এবং খুব মজার একটা আলু ভাজি। লেকের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের এই ব্রেকফাস্ট সেরে নেই। আর ব্রেকফাস্ট শেষ করে আমরা রিসোর্ট থেকে একটা নৌকা বুক করে চলে যাই কাপ্তাই সারাদিন ঘুরতে। এই নৌকা ভ্রমণ করতে করতে চলুন আমরা রিসোর্টের প্রাইস সম্পর্কে জেনে নেই। রিসোর্টে বেশ অনেকগুলো কটেজ রয়েছে। কাপল কটেজ থেকে শুরু করে ফ্যামিলি কটেজ, ইভেন 8 থেকে 10 জনের কটেজও রয়েছে। লেক ভিউ এবং প্রাইভেট পুল সহ কাপল কটেজের ভাড়া হচ্ছে 6 থেকে 8,000 টাকা। আর এক্সট্রা পার্সন থাকলে সেখানে 1500 টাকা অ্যাড হবে। আর ফ্যামিলি কটেজগুলো যেগুলো প্রাইভেট পুল নেই সেগুলোর ভাড়া শুরু হচ্ছে 6,000 টাকা থেকে। সিজন অনুযায়ী 6 থেকে 8,000 টাকার মধ্যেই 4 থেকে 6 জনের জন্য ফ্যামিলি কটেজ পেয়ে যাবেন। আর 8 থেকে 12 জনের কটেজও রয়েছে, সেগুলোর ভাড়াও হচ্ছে 10 থেকে 12,000 টাকা। প্রাইস অ্যাভারেজে যদি বলি তাহলে পার পারসন 1500 থেকে 2,000 টাকা পড়ে এখানে এক রাত থাকতে। এর মধ্যে আপনি পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আনলিমিটেড কায়াকিং, প্রাইভেট এসি কটেজ যার ভেতরে অ্যাটাচড ওয়াশরুম, লেক ভিউ, হিল ভিউ এবং অন্যান্য অ্যামিনিটিস তো পাবেনই। সব মিলিয়ে বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা রিসোর্ট চাইলে, স্পেশালি যারা কাপ্তাই লেকের ভিউটা প্রেফার করেন তারা এই রিসোর্টে আসতে পারেন। রিসোর্টের বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা ইজিলি বুক করে নিতে পারবেন। আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে কাপ্তাইয়ের আরও কয়েকটি রিসোর্টের ভিডিও
এবং সারা বাংলাদেশের বেশ কিছু রিসোর্টের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আমি আসিফ হিমেল। আল্লাহ হাফেজ।